দর্শক, আজকে একটা দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাইজুল কবির খান তার নাম। তিনি আজকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণত আমাদের দেশের সরকারে যারা থাকেন এবং রাজনীতি যারা করেন তারা নামের ভুগি হন। কিভাবে তার নামটা হাইলাইট করা হবে, কিভাবে নামটা বিভিন্ন জায়গায় সাঁটা হবে, এই ব্যাপারগুলো আমাদের দেশের রাজনীতিতে খুবই প্রতিষ্ঠিত ব্যাপার। আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাদের দেখেছি, আওয়ামী লীগের বিগত সময়ে, তার আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতাদের দেখেছি বিভিন্ন জায়গায় নিজেদের নাম ফলক দিতে ব্যস্ত। এবং আওয়ামী লীগের আওয়ামী বিএনপির যারা একেবারে পাতি পর্যায়ের নেতা, পাতি নেতা পর্যায়ের, তারাও সুযোগ পেলে নিজের নামটা দেয়ালে খোদাই করে কোথায় লেখার অপশন তৈরি করা যায় সেই ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ছেন। সেই ব্যাপার থেকে কিন্তু বর্তমান সরকারও বের হতে পারেনি। বর্তমান সরকারও যখন বের হতে পারেনি তখন ফাইজুল কবির তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে 18 কিলোমিটার যে উদ্বোধন করেছেন, সেই উদ্বোধনের যে নাম ফলক সেখানে উদ্বোধন করছেন মোহাম্মদ ফাইজুল কবির খান, মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়, এটা লেখা ছিল। এতেই তিনি ত্যক্ত বিরক্ত হলেন। তিনি এই ত্যক্ত বিরক্ত হওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চাইলেন এবং এটা নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা পোস্ট দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন। সেই পোস্টে তিনি যেটা বলতে চাইলেন, তিনি ব্যক্তিগতভাবে সেই আদর্শ বহন করেন কিনা, সেই আদর্শ মানেন কিনা, কিংবা গোটা সরকার এই আদর্শ মানে কিনা, কিংবা তার এই যে নাম ফলকে তার নাম না রাখতে চাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা তার কথা। তিনি আজকে ঢাকা বাইপাস ওয়ের 18 কিলোমিটার যে আংশিক কার্যক্রম উদ্বোধন, সেটা উদ্বোধন করেছেন। সেখানে উদ্বোধন করতে গিয়ে উদ্বোধন ফলক যখন কাপড় সরাতে গেলেন তখন দেখলেন যে তার নাম, ছবিটা দেখুন, সেখানে তিনি দেখলেন যে তার নাম লেখা, উদ্বোধন করেন মোহাম্মদ ফাইজুল কবির খান, সেটা লেখা। সেটা দেখার পরে তিনি ত্যক্ত বিরক্ত হলেন এবং তিনি বললেন যে এই রাস্তা এই সেতু কি আমার বাপের টাকায় তৈরি হয়েছে? একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, ভিডিওর আংশিকও আপনারা দেখে নিতে পারেন, তাহলে ব্যাপারটা বুঝবেন। কিছুই থাকবে জাস্ট খালি এই বাইপাসের উদ্বোধন হয়েছে, এবং ওই যে যারা করছে যে তোমাদের মন্ত্রণালয় কিংবা ওই যে তোমরা তো এগুলো জানো না, এখানে নাম আসতো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে? তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ফাইজুল কবির খান তিনি চান না নাম ফলকে তার নাম থাক। তিনি স্পষ্ট বলেছেন যে শুধুমাত্র এটা উদ্বোধন করা হচ্ছে, এটা এই মন্ত্রণালয়ের, এটা লেখা থাকবে। আমার নাম কেন লেখা থাকবে? এটাকে আমার বাপের টাকায় তৈরি হয়েছে। 18 কিলোমিটার এই যে উড়াল সেতু, এটা মূলত শেখ হাসিনার আমলের প্রজেক্ট। শেখ হাসিনা সরকারের যে মেগা প্রজেক্টগুলো ছিল সেই মেগা প্রজেক্টগুলোর একটা। এর আগে আমরা কদিন আগে দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি রংপুরে উত্তরবঙ্গে গিয়ে গাইবান্ধা কুড়িগ্রাম যে সংযোগ তিস্তা দ্বিতীয় সেতু, সেই তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধন করতে গিয়ে রীতিমতো ওখানে মেলা বসিয়েছিলেন এবং হুট খোলা গাড়িতে চড়ে রাজনৈতিক নেতার মতো শোডাউন করার ব্যাপারগুলো ঘটিয়েছিলেন। এবং সেটাও কিন্তু শেখ হাসিনা আমলে নির্মিত সেতু, সেটা তিনি উদ্বোধন করেছেন। তিনি নিজে উদ্বোধন করার ক্ষেত্রে যে আড়ম্বরপূর্ণ এক ধরনের বেহায়াপনা তৈরি করেছিলেন, সার্বিক যে দৃশ্যায়নগুলো তৈরি হয়েছিল সেগুলো আমরা দেখেছি। হাজার হাজার লোককে সেখানে জমায়েত করা হয়েছিল এবং জমায়েত করে হুট খোলা গাড়িতে তিনি দাঁড়িয়ে মানুষকে অভিনন্দন জানাতে সেতু পার হয়েছেন। সেখানে কি তিনি এই ফাইজুল কবিরের এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন? পারেননি।
উল্টাটা করেছেন। কিন্তু উল্টাটা করেও তিনি ফেসবুকে এই ফাজুল কবিরের ব্যাপারটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে পোস্টে একটা পোস্টার লিপিবদ্ধ করেছেন। সেই পোস্টারে লেখা, এটা কি আমার বাপের টাকাই করছে, তাহলে কেন আমার নাম থাকবে, এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো, আমার নাম কেন থাকবে, যারা করছে মন্ত্রণালয় বা অন্যান্যদের নাম থাকতে পারে। এই ফটোকার্ডটা তিনি শেয়ার করে তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টটা দেখে নিন। পরিবর্তনের ছোঁয়া আসুক দেশের প্রতিটি কাজে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধনের নাম ফলকে নিজের নাম দেখেই তা পরিবর্তন করতে বলেন এবং নাম ফলক উন্মোচন না করেই টোল প্লাজার পাশে ফিতা কেটে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অর্থাৎ এটাকে পরিবর্তনের ছোঁয়া বলছেন। অবশ্যই পরিবর্তনের ছোঁয়া, কিন্তু ব্যাপার হচ্ছে তিনি যখন এই পোস্ট দিচ্ছেন তখন তার সামনে তো দগদগে একেবারে চকচকে যে ঘটনাটা সামনে রয়েছে, যেটা তিনি তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধন করতে গিয়ে যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেটা কি ফাউজুল কবির খানের সঙ্গে যায়? যেটা তিনি মানে যার নৈতিক অবস্থান, তার নৈতিক অবস্থান যেটা না, সেটা অন্যেরটা প্রকাশ করে কি ক্রেডিট নিতে চাইলেন, সেই প্রশ্নটাও কিন্তু উঠেছে। আবার সেই প্রশ্নটা যখন উঠেছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাও হচ্ছে যে ফাউজুল কবির খান কেন নাম ফলকে তার নামটা রাখতে চান না, তার আবার যারা সমালোচক তারা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। ভিন্ন ব্যাখ্যাটা কি? তিনি আদতে কোনো নাম ফলকে তার নাম লেখা থাক এটা চান না, কারণ 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে যেভাবে নাম ফলক, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক, এটা ওটা ভাঙা হয়েছে, গুড়িয়ে দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে করে এই সরকার চলে গেলে পরবর্তীতে কোনো একটা সময়ে এই নাম ফলকের ওপরে কিংবা মানে যদি ওখানে স্পষ্ট হয় যে ফাউজুল কবির খানের নাম লেখা আছে, তাহলে ব্যক্তিগতভাবে তার উপরেও এই ধরনের আক্রমণের ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে। সেই ঘটনা যেন না ঘটে সেই কারণে তিনি আগে থেকেই সাবধান হয়ে যাচ্ছেন, কোনো জায়গায় তার নাম যেন সাঁটা না থাকে। এই আলোচনাও অনেকে সমালোচনা করছেন, যদিও এটা একটু তীব্র সমালোচনা হয়ে যায়, অনেক বেশি সমালোচনা হয়ে যায়, কিন্তু এই সমালোচনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। 5 আগস্ট সরকার পতনের পরে আমরা বহুবার বলেছি যে দেশে যেভাবে মবের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, যেভাবে ভেঙে ফেলার, গুড়িয়ে দেওয়ার সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে এর রিয়াকশানটা ভবিষ্যতে কোনো না কোনো সময় 10 গুণ 20 গুণ হয়ে ফিরে আসতে পারে। যদি এই সংস্কৃতি চলতে থাকে ধারাবাহিকভাবে, আগের জনেরটা আমি ধ্বংস করে দেব, তাহলে আমি যে আছি, আমি যখন আগের জন হয়ে যাব, পরবর্তী জন আমারটা ধ্বংস করে দেবে, এই কালচার চলতে থাকলে বাংলাদেশে ভয়াবহ একটা সংস্কৃতির জন্ম দেবে। সেই সংস্কৃতি খুব একটা শুভ মানে দিকে আমাদেরকে নিয়ে যাবে না। সব কিছুর পরেও ফাউজুল কবির খানকে অভিনন্দন জানানোই যায় যে তিনি এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা ব্যঙ্গভাবে সমালোচনা করছেন যে তিনি আদতে ভয়ে নাম ফলকে নামটা রাখতে চান না, তাদের কথাকে আমরা পাত্তা দিতে চাই না। আমরা অভিনন্দনই জানাতে চাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের উপলব্ধি হোক, এই কর্মকাণ্ড থেকে উপলব্ধি হোক যে শোডাউন কোনো মানে সুস্থ সংস্কৃতি না, শোডাউনের সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দর্শক, এই ব্যাপারে আপনার উপলব্ধি কি? পক্ষে নাকি বিপক্ষে, তির্যক নাকি মোটামুটি প্রশংসা সূচক? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।